করিমপুর থানার উদ্যোগে প্রতারিত টাকা ফিরে পেয়ে আনন্দিত ব্যবসায়ী। থানাকে জানালেন সাধুবাদ। নদিয়া জেলার করিমপুর থানার অধীন হাট গুয়াশ গ্রামের দুই ব্যবসায়ী রিপন বিশ্বাস এবং রফিকুল মণ্ডল ব্যবসার জন্য টাকা দিয়ে প্রতারিত হয়েছিল। স্থানীয় সূত্র থেকে জানতে পারা যায় যে তারা কয়লার ব্যবসা করতেন, সেই কয়লা তারা ইটভাটায় সাপ্লাই করতেন। তাই তাদের মহাজনের নাম করে কয়লা পাঠাচ্ছি বলে তারা ফোন পেতে টাকা দিতে বলে। এই মতো ওই দুজন টাকা দেয়। দেওয়ার পর কয়লা পায় না, তাই তারা সাইবার ক্রাইমকে অভিযোগ করেন। সাইবার ক্রাইম পুলিশ তদন্তের নামে তারা মোট 2,65,000 টাকা দিয়েছিল। করিমপুর থানার উদ্যোগে 1,45,000 টাকা ফিরে পেয়ে করিমপুর থানাকে সাধুবাদ জানায়। টাকাটা আমাদের প্রথমে একটা ব্যবসার পারপাসে আমরা একজনকে দিয়েছিলাম। সে আমাদেরকে টাকাটা ফ্রড করে যে কাজ হয়ে যাবে করে, কিন্তু দেয় না টাকাটা রিটার্ন। কবে দিয়েছিল, কত টাকা দিয়েছিল? এটা সম্ভবত 25শে ডিসেম্বর 2025। আমরা 2,65,000 টাকা দিই। তারপরে সেই টাকাটা আমাদের করিমপুর থানা আমাদেরকে এদিকে কিছুদিন যাওয়ার পরেই আমাদেরকে এটা অ্যারেঞ্জ করে দিল 1,45,000 টাকা মতো। হ্যাঁ, সাইবার ক্রাইমে অভিযোগ করেছিলাম। আমাদের করিমপুর আইসি সাহেব এটা তৎপর হয়ে এটা করে দিয়েছে, টাকাটা উদ্ধার করে দিয়েছে। 1,45,000 টাকা। কত টাকা দিয়েছিল তার 2,65,000। হ্যাঁ, আর বাকিটা দেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা আশা রাখছি পাবো। করিমপুর থানাকে আমরা সাধুবাদ জানাই। তোমার নাম কি? আমার নাম রিপন বিশ্বাস, বাড়ি গোয়াশ, করিমপুর গোয়াশ। কবে টাকাটা চলছিল? চোট হলো বলতে হলে ব্যবসার পারপাসে দেওয়া হয়েছিল 25শে ডিসেম্বর 2025। তারপরে ওখান থেকে 2,65,000 টাকা দেওয়া হয়েছিল। তারপর সাইবার ক্রাইমে কেস করার পরে করিমপুর থানা আইসি ওখান থেকে 1,45,000 টাকা রিটার্ন দিয়েছে, আর বাদবাকি টাকাটা পরবর্তীকালে দেবে এটা আশ্বাস দিয়েছে। তোমরা কতদিন পরে করেছো? অভিযোগ করা 6 মাস হয়ে গেল। কত টাকা পেলে? 1,45,000 টাকা। কি বলবে করিমপুর থানা আইসিকে ধন্যবাদ জানায় যে টাকাটা উদ্ধার করতে এবং বাকি টাকা পরবর্তীকালে রিটার্ন দেওয়ার আশ্বাস দিয়েছে। এই জন্য করিমপুর থানাকে অসংখ্য ধন্যবাদ। কি নাম তোমার? রফিকুল মণ্ডল, বাড়ি গোয়াশ।